গ্রামীণ ব্যবস্থায় পঞ্চায়েত সমিতির পর পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পর মধ্যবর্তী একটা স্তর। এই পঞ্চায়েত সমিতি কতগুলো গ্রামকে নিয়ে তৈরি হয়। এই পঞ্চায়েত সমিতিতে যখন তৈরি হয় তখন আমাদের মাথায় রাখতে হবে গ্রাম পঞ্চায়েতের মতনই কিন্তু বেশ কিছু নিয়ম এখানে লাগু হচ্ছে। তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চিতভাবে শুনেছ গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়, তার গঠন কি, কর্মসূচি কি। প্রথমে এই কথা তোমাদের জানতে হবে যে গ্রাম পঞ্চায়েত যখন তৈরি হয় সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু ব্লকের অন্তর্গত প্রত্যেকটা পঞ্চায়েতের যারা গ্রাম প্রধান হয়, অর্থাৎ অনেকগুলো গ্রাম নিয়ে তো পঞ্চায়েত সমিতি তৈরি হয়, সেই গ্রামগুলো যারা প্রধান হবেন তারা কিন্তু এই পঞ্চায়েত সমিতির সদস্য হবেন। দ্বিতীয় কথা, সেই ব্লক বা পঞ্চায়েতের মধ্যে যদি বিধায়ক থাকেন, অর্থাৎ তার নির্বাচিত বিধানসভা এবং বিধানসভার সদস্য এবং লোকসভার সদস্য, নির্বাচিত বিধানসভা এবং লোকসভার সদস্যগণ বাদে মন্ত্রী বাদে, এক কথায় যদি বিধানসভার সদস্য থাকে তাহলে তারা থাকতে পারবে, কিন্তু কোনো মন্ত্রী কিন্তু পঞ্চায়েত সমিতির মধ্যে থাকতে পারবে না। 3 নম্বর কথা হচ্ছে, মন্ত্রী বাদে ব্লকের অন্তর্গত যে কোনো অংশের বসবাসকারী রাজ্যসভার সদস্যবৃন্দ, যদি সেই ব্লকের মধ্যে যদি কোনো রাজ্যসভার সদস্য যদি বাসিন্দা হন তাহলে তিনিও কিন্তু সেই পঞ্চায়েতের সরাসরি সদস্য কিন্তু হতে পারেন। দু একটা কথা একদম কমন, গ্রাম পঞ্চায়েতেও যেমন বলেছিলাম তপশিলি জাতি, উপজাতি এবং মহিলাদের জন্য 50% রিজার্ভেশন করতে হবে, পঞ্চায়েত সমিতিতেও কিন্তু তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী এবং মহিলাদের জন্য কিন্তু 50% রিজার্ভেশন করতে হবে। এবং মাথায় রাখতে হবে যে পঞ্চায়েত সমিতির যিনি প্রধান হন তাকে বলা হয় সভাপতি এবং সহ সভাপতি হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতির অবর্তমানে কাজ করবে। একই রকম নিয়ম গ্রাম পঞ্চায়েতের মতন পঞ্চায়েত সমিতির কাজ করবার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর পর নির্বাচনের মধ্যে তাকে আবার জয়যুক্ত হয়ে আসতে হবে। তিনি যদি হেরে যান তাহলে তার স্থানকে ত্যাগ করতে হবেন। এবং ব্লক উন্নয়ন আধিকারিক প্রতি 3 মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করবেন। গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম সভা সেটা বলেছিলাম 6 মাসে, এবং প্রত্যেক মাসে মাসে গ্রাম সভা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সভা ডাকতে হয়। ঠিক একই রকম ভাবে পঞ্চায়েত সমিতির সভা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ডাকতে হয়। পঞ্চায়েত সমিতির কয়েকটা উল্লেখযোগ্য কথা হচ্ছে এইটা, গ্রাম পঞ্চায়েতের মতন পঞ্চায়েত সমিতিকেও কিন্তু কয়েকটা কাজ করতে হয়। এই পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি, কুটির শিল্প, সমবায়, পশুপালন, জনস্বাস্থ্য, যোগাযোগ, প্রাথমিক শিক্ষা, ছাত্র কল্যাণ, বিভিন্ন বিষয়ের প্রকল্প গ্রহণ করা এবং সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করা। 2 নম্বর কথা হচ্ছে পঞ্চায়েতের অধীনস্থ যে কটা বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলোকে অনুদান দেওয়া। 3 নম্বর কথা হচ্ছে ব্লকের অন্তর্গত যে কটা পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতগুলোতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা করা। এছাড়াও
একাধিক কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতের মতনই পঞ্চায়েত সমিতিতেও কিন্তু রয়েছে। গ্রাম পঞ্চায়েতের যেমন গ্রাম সভা হয়, পঞ্চায়েত সমিতিকে কিন্তু আমরা একটা ব্লক স্তর বলি। তাই এখানেও কিন্তু ব্লক সংসদ তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই ব্লক সংসদে যাবতীয় হিসাব, বাজেট, অডিট এগুলো কিন্তু পেশ করতে হয়। গুরুত্বপূর্ণ দুটো কথা মাথায় রাখবে। এক, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গ্রাম পঞ্চায়েত কোথা থেকে টাকা তারা পায়? এক, কেন্দ্র বা রাজ্য সরকার বা জেলা পরিষদ যদি কোনো অনুদান দেয়, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস। দুই, কেন্দ্র বা রাজ্য সরকার অনুমোদিত কোনো ঋণ, তারা ঋণ নিতে পারে, এটাও কিন্তু তাদের আয়ের উৎস। এছাড়াও বহু ক্ষেত্রে যানবাহনের রেজিস্ট্রেশন ফ্রি, ফেরিঘাট, যানবাহনের ওপর ধার্য শুল্ক, হাট বা বাজার বসলে সেখান থেকে লাইসেন্স, টোল ট্যাক্স, বিভিন্ন উপায়ে বা বহু ক্ষেত্রে জরিমানা, জল সরবরাহ, রাস্তাঘাটকে আলোকিত করবার জন্য তারা অভিকর কিন্তু নিতে পারে। তাহলে এই ছোট্ট ছোট্ট কয়েকটা কথা মাথায় রাখতে হবে। গ্রাম পঞ্চায়েত এর মতন পঞ্চায়েত সমিতিরও কার্যকালের মেয়াদ 5 বছর, আগেও বলেছি। এবং অনাস্থা প্রস্তাব যদি করা হয় কখনো, তাহলে 5 বছরের আগেই কিন্তু তাকে সরে যেতে হবে। তাহলে গ্রাম পঞ্চায়েতের উপর, পঞ্চায়েত সমিতির উপর এই ছোট ছোট কয়েকটা কথা তোমরা মাথায় রাখো এবং এর বাইরে কোনো কিছুই আসবে না তোমাদের। পঞ্চায়েত সমিতির উপর একটা পূর্ণাঙ্গ ছোট্ট ভিডিওর উপর তোমরা সমস্ত ইনফরমেশনটা পেয়ে গেলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার সাথে পড়াশোনা করতে গেলে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো লাইভ ক্লাস করবার জন্য। এর পরের ভিডিওতে আমি আসছি জেলা পরিষদ নিয়ে আলোচনা করতে।